এই পর্বের যে হোমওয়ার্কটি ছিল, আশা করি সেই হোমওয়ার্কটি আপনারা সবাই কম বেশি করার চেষ্টা করেছেন। তো যারা সফলভাবে এই পেজটা ডিজাইন করতে পেরেছেন, অর্থাৎ হোমওয়ার্ক যারা সাকসেসফুলি করতে পেরেছেন, তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ। এবং যারা করতে পারেন নাই কিন্তু চেষ্টা করেছেন, তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ। আর যারা সহিফা থিম আপনার কাছে থাকার পরেও হোমওয়ার্ক করেননি, তাদেরকে কম ধন্যবাদ। ওকে, এরপরে আমরা চলে যাই, দেখি যে এরপরে এই বিজনেস যেটা আছে তারপরে দেখি কি হয়। আমাদের সেই ডেমো পেজটা কোথায়, এই যে। আচ্ছা, এই হচ্ছে স্ক্রলিং বক্স। স্ক্রলিং বক্সের পরে হচ্ছে নিউজ ইন পিকচার। তো দেখি এইরকম দেখতে কোন ক্যাটাগরি আছে এখানে। ওপরে চলে যাই, নিউজ অ্যান্ড পিকচার, নিউজ অ্যান্ড পিকচার। এই যে অনেকটা এরকম দেখা যাচ্ছে যে বাম পাশে একটা ছোট্ট ইমেজের জায়গা, ডান পাশে অনেকগুলো ছোট ছোট ইমেজ। এখানে ক্লিক করছি, নিউজ অ্যান্ড পিকচার চলে এসেছে। কোন ক্যাটাগরি থেকে নিব দেখি, ডেমোতে কোন ক্যাটাগরি নিয়েছে। এখানে নিউজ অ্যান্ড পিকচার এই ক্যাটাগরি নিয়েছে, দেখি কোনো ক্যাটাগরি আছে কি না এই নামে। আচ্ছা, এটা ওরা টাইটেল দিয়েছে অ্যাকচুয়ালি, নিউজ ইন পিকচার। আমরা এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি নেই, ধরেন এখানে ফটোগ্রাফি ক্যাটাগরিটাই নিলাম। এটা টাইটেল দিয়েছে নিউজ ইন পিকচার, আমরা দিলাম দিমুনা টাইটেল, ফাইন। অফসেট, যদি কোনো পোস্টকে বাদ দিতে চাই অফসেট দিয়ে দিব, দেন সেভ অ্যান্ড আপডেট। এটা খুবই সহজ, এটাতে তেমন কোনো অপশন নেই। এই যে দিমুনা টাইটেল চলে এসেছে। ওকে, এবার এখান থেকে আমরা যে কোনোটাতে ক্লিক করলে সেই পোস্ট চলে যাবে। আচ্ছা, এরপরে দেখি কোন ডিজাইনটা আছে। টেক এই ডিজাইনটা আছে, ওপর একটা পোস্ট এরকম লম্বালম্বিভাবে, নিচে ছোট ছোটোভাবে পোস্ট। তো দেখি এরকম কোথায় আছে, ওপরে একটা লম্বা, নিচে এরকম ছোট ছোট। এই যে দেখুন, এই যে ওপরে এই ব্লকটা হালকা একটু লম্বা, নিচে এখানে ছোট ছোট করে বিভিন্ন পোস্ট আছে। তো এই ব্লকটা নেই, এই ব্লকটা কোন ক্যাটাগরিতে দিব, দিলাম এটা বিউটি ক্যাটাগরিতেই থাক। লেটেস্ট পোস্ট 5টা পোস্ট দেখাবে, নো অফসেট। থাম্বনেল আমরা হাইড করতে চাচ্ছি না, যেভাবে আছে সেভাবেই। আচ্ছা, বারবার সেভ করার দরকার নেই, এর পরের গ্রিডে চলে যাই। এর পরের গ্রিড কোনটা, এখানে শুধুমাত্র ছবি দেখাবে। দেখি এরপরে ছবি দেখাবে এরকম গ্রিড, এই যে এটা দিচ্ছি, চলে আসলো নিউজ ইন পিকচার। টাইটেল দেই শুধুমাত্র ছবি, এখানে কোনো অফসেট থাকবে না। ক্যাটাগরি কি দিলাম, এখান থেকে ধরেন টেক এই ক্যাটাগরিতে দিয়ে দিলাম। এরপরে দেখি কি আছে, এরপরে এই যে ট্যাব আছে দেখুন, বিভিন্ন ট্যাব, তাই না? তো দেখি এরকম ট্যাব কোথায় আছে, ওপরে যাই, এই যে দেখুন ট্যাব রয়েছে, ক্যাটাগরি ট্যাব দিলাম, ক্লিক করলাম, চলে আসলো। এখান থেকে আমরা কোন কোন ক্যাটাগরি এই ট্যাব হিসেবে রাখবো সেগুলোকে আমরা সিলেক্ট করতে পারি। তো এখানে আমরা যদি ধরেন এই যে ফটোগ্রাফি যেটা আছে এটাতে ক্লিক করি, এটা সিলেক্ট হলো। আইটি বাড়িতে ক্লিক করলাম, আইটি বাড়ি সিলেক্ট হলো। এখান থেকে মনে করুন বিজনেসকে সিলেক্ট করলাম, বিজনেস সিলেক্ট হলো। 3টা ট্যাব এখানে রাখলাম। তো আমরা 3টাই রাখি আপাতত, বেশি নিলে অনেকটা হিজিবিজি হয়ে যেতে পারে। আমরা 3টা বা 4টা রাখতে পারি, এখানে 3টা নিলাম। বা ধরুন আরেকটা ক্যাটাগরি নিতে চাই, এখানে স্পোর্টস বা এখানে ভিডিও, এটাকে নিলাম, 4টাকে নিলাম। এবার যতটুকু করলাম অতটুকু সেভ করি, এবার রিফ্রেশ করি, চলে এসেছে। দেখুন আমাদের বিউটি ট্যাবটা, এখানে দেখুন নিচে কিন্তু মাত্র একটা পোস্ট দেখাচ্ছে, বাকি পোস্ট দেখাচ্ছে না, কারণ সম্ভবত এই ক্যাটাগরিতে 2টার বেশি পোস্টই নেই। আমরা বিউটিটা এখানে কোন ক্যাটাগরিতে দিয়েছিলাম, বিউটিটা কোথায়, এটা হচ্ছে নিউজ ইন পিকচারের নিচে, নিউজ ইন পিকচার, এই যে ক্যাটাগরি বিউটি, বিউটি ক্যাটাগরিতে। আচ্ছা, এই যে দেখুন বিউটি ক্যাটাগরিতে 2টার বেশি পোস্টই নেই। যদি বেশি পোস্ট থাকতো তাহলে সেটা অবশ্যই এখানে চলে আসতো। তো যেহেতু পোস্ট নেই সো আসে নাই। এরপরে যে শুধুমাত্র ছবি, এখানে সব ছবি ফিল আপ হতে আরও পোস্টের দরকার ছিল, পোস্ট নেই তাই এখানে আসে নাই। এরপরে দেখুন এই যে আমরা 4টা ট্যাব নিয়েছিলাম, 4টা টপ এখানে চলে এসেছে, বিজনেস, ফটোগ্রাফি, ভিডিও, আইটি বাড়ি। এভাবে আমরা ট্যাবগুলো এখান থেকে নিতে পারি। তো এরপরে এটাকে ক্লোজ করে দেই। আচ্ছা, এটা ক্লোজ হয়ে গেছে। এরপরে দেখি কি আছে নিচে, এরপরে আছে রিসেন্ট পোস্ট, অর্থাৎ আমাদের পুরো ওয়েবসাইটের যে রিসেন্ট পোস্টগুলো, সেই রিসেন্ট পোস্টগুলো সবার নিচে দেওয়ার অপশন। তো দেখি রিসেন্ট পোস্ট কোথা থেকে আমরা এটা এখানে দিতে পারি। এখানে দেখুন এই যে একটি ব্লগ দেখতে পাচ্ছি, পোস্টগুলো একটার নিচে একটা আসবে। আবার এখানেও একটি ব্লগ দেখতে পাচ্ছি, একটার নিচে একটা পোস্ট। এর উপর মাউসের কার্সার রাখি, এই যে ওরা বলে দিচ্ছে এটা রিসেন্ট পোস্ট, ব্লগ লেআউট। আবার এর উপর মাউসের কার্সার রাখি, এখানে বলতেছে রিসেন্ট পোস্ট, পোস্ট কন্টেন্ট লেআউট। মাউসের কার্সার রাখি, রিসেন্ট পোস্ট, মেশনারি লেআউট। মাউসের কার্সার রাখি, রিসেন্ট পোস্ট, বিগ থাম্বনেল লেআউট। এবার আমরা কোন লেআউট চাই, এখানে কোন লেআউট আছে আমরা দেখি, বাম পাশে আইকন, অর্থাৎ বাম পাশে থাম্বনেল, ডান পাশে পোস্ট। তো এইটা কোনটার সাথে মেলে, এই যে এইটার সাথে মিলতেছে অনেকটা, তো এটাতে ক্লিক করি।
রিসেন্ট পোস্ট এখানে চলে আসবে। আপনি যদি চান কোনো ক্যাটাগরিকে এখান থেকে বাদ দিবেন যে এই ক্যাটাগরিটা এখান থেকে আসবে না, সেই ক্যাটাগরিকে এখান থেকে বাদ দিয়ে দিতে পারেন। টাইটেলে দিতে পারেন, রিসেন্ট পোস্ট চেঞ্জ করতে পারেন, কতগুলো পোস্ট শো করবে সেটা দিতে পারেন, অফসেট সিলেক্ট করতে পারেন। পেজিনেশন মানে হচ্ছে এইটার নিচে দেখেন এই যে 1 2 3 4 রয়েছে, এইটা আপনি দেখাতে চান কি না, তো সেটা যদি দিতে চান তাহলে এটা দিবেন। আর সোশ্যাল বাটন যদি দিতে চান, এখানে যদি সোশ্যাল বাটন রাখতে চান তাহলে এটা দিবেন। এটা দিয়ে তারপরে আপনারা এটাকে সেভ করেন। এবার রিফ্রেশ করেন, চলে এসেছে সবগুলা, প্রত্যেকটা ব্লকে আমরা দেখতে পাচ্ছি ঠিকঠাকভাবে এসেছে। এমনকি যে শেষের যে রিসেন্ট পোস্ট যে অপশনগুলো ছিল সেটাও এসেছে। এবং সবার নিচে যদি দেখি আমরা কি পেজিনেশন দিয়েছিলাম কি না, না আমরা পেজিনেশন দেইনি। আমরা এখান থেকে পেজিনেশনটাকে অন করে দেই, রিসেন্ট পোস্টটাকে এক্সপান্ড করি, এখান থেকে নাম্বার অফ পোস্ট এটা এতগুলো না দিয়ে আমরা এখান থেকে 5টা পোস্ট দিয়ে দিই বা 7টা পোস্ট দিয়ে দিই। পেজিনেশনটাকে ওপেন করে দিলাম এবং এরপরে নিচের দিকে যাই। এখানে এবার দেখুন, আচ্ছা আমরা আগে এতটুকু সেভ করে নিই, তারপরে বাকিটা দেখতেছি। রিফ্রেশ করছি, আচ্ছা এই যে আমাদের এখানে পোস্ট চলে এসেছে। এবার এটার নিচে পেজিনেশন এসেছে, এখান থেকে 1 2 3 4 পেজে গিয়ে রিসেন্ট পোস্টগুলোকে দেখা যাবে। আচ্ছা এটা হচ্ছে, এবার দেখুন আমাদের এই ডেমোটা কিন্তু আমাদের যে সহিফা থিমের ডেমো ছিল সেই ডেমোর মতো হয়ে গেছে, তাই না? তার মানে আমরা ম্যানুয়ালি কিভাবে তৈরি করতে হয় সেটা দেখে ফেললাম। এবার হচ্ছে আসল কথা, ক্লায়েন্ট হঠাৎ করে বলতেছে যে এইটা না আমাকে একটু চেঞ্জ করে দেন, আমি এইটা এখানে পছন্দ করতেছি না, আমি এখানে অন্য আরেকটা দিতে পছন্দ করছি। মনে করুন আপনার যে রিসেন্ট পোস্টের স্টাইলটা, সবার নিচে চলে যায়, এই যে রিসেন্ট পোস্টের যে স্টাইলটা, এই স্টাইলটা ক্লায়েন্টের পছন্দ না। ক্লায়েন্ট বলতেছে পোস্ট দুইটাকে ডানা বামে রাখতে। তো ডানা বামে যে রাখতে বলতেছে, এখানে সেই অপশনটা আছে কিনা দেখে নিতে হবে। এই যে দেখুন সেখানে রিসেন্ট পোস্টের সেই অপশনটা আছে, এখানে ক্লিক করুন, রিসেন্ট পোস্ট চলে এসেছে। তো আগেরটা কি করবেন, আগেরটা রিমুভ করে দেন। আগেরটা রিমুভ করতে এটাকে ওপেন করুন, এখান থেকে এই ডিলিট বাটনে প্রেস করুন। আগেরটা রিমুভ হয়েছে, নতুন পোস্ট এসেছে, পেজিনেশন দেখান, এখান থেকে 5টা পোস্ট দেখান, 5টা বা 8টা পোস্ট দেখান, কারণ দুইটা করে জোড়া আসবে, তো আমরা 8টা পোস্ট দেখালাম, তাহলে 4টা সেকশনে হয়ে যাবে। তো রিফ্রেশ করলাম, এই যে দেখুন পাশাপাশি 2টা করে পোস্ট দেখাচ্ছে, ডিজাইনটা চেঞ্জ হয়ে গেল। তো এরপরে ক্লায়েন্ট বলতেছে যে আসলে এই ছবিগুলো এইখানে চাচ্ছি না, আমি চাচ্ছি ছবিগুলো আরেকটু ওপরে হবে, অর্থাৎ এই যে শুধুমাত্র ছবি, এই কলামটা বিউটির ওপরে হবে। তো সেটা কিভাবে দিব, তাহলে খুবই সিম্পল। এই যে শুধুমাত্র ছবি কোথায় আমরা দিয়েছিলাম, এখানে এইটা ছিল হচ্ছে বিউটির নিচে, তাই না? আচ্ছা নিউজ ইন পিকচার, এই যে বিউটি, এই যে নিউজ ইন পিকচার, এটা হচ্ছে শুধুমাত্র ছবি। ওপেন করে আমরা ভেরিফাই করে নিই, এই যে শুধুমাত্র ছবি। তো এইটাকে আমরা কি করব, এখান থেকে টেনে ধরে জাস্ট বিউটির ওপরে ছেড়ে দিব, হয়ে গেল। নাও আপডেট অ্যান্ড রিফ্রেশ। এই যে দেখুন বিউটির ওপরে শুধুমাত্র ছবি চলে গেছে। এইভাবে আপনি আপনার ক্লায়েন্টের ইচ্ছামতো এখানে চেঞ্জ করতে পারেন। তবে হ্যাঁ, এখানে কিন্তু অবশ্যই কাজ করার পূর্বে ক্লায়েন্টের সাথে সব কিছু ভেঙে চুরে ঠিক করে নেবেন যে আপনার সাইটের ডিজাইনটা কিন্তু এইরকম হবে। আমরা এই ধরনের এডিট আপনাকে করে দিতে পারি। এখন ক্লায়েন্ট হঠাৎ করে এমন একটা এডিট চেয়ে বসলো যেইটা এই থিমের ফাংশনের ভেতর নেই, তখন কিন্তু সেই এডিটটা দেওয়া মুশকিল হয়ে যাবে। আপনি যদি তখন সেই এডিটটা দিতে চান, তাহলে কিন্তু আপনাকে থিমের ফাংশনালিটি চেঞ্জ করতে হবে, তখন কিন্তু ওই বাজেটের সাথে ওইটা কুলাবে না, বা এবং এর জন্য আপনাকে তখন পিএইচপির অনেক অ্যাডভান্স জানা থাকতে হবে। সো দ্যাটস ওয়াই আমরা রেকমেন্ড করব যে কাজ করার পূর্বে ক্লায়েন্টের সাথে যাবতীয় কথাবার্তা, ডিজাইন রিলেটেড কথাবার্তা সব ভেঙে চুরে নেন। এবং এই যে ভেঙে চুরে নেবেন, এটা কিন্তু আপনি চাইলে একটা অজানা থিম দিয়ে ভেঙে চুরে নিতে পারবেন না। শুধুমাত্র যে থিমগুলো আপনি ভালো করে জানেন, সেই থিমগুলো আপনি ক্লায়েন্টকে বলতে পারবেন যে এখানে আমি ডিজাইন এইরকম না, আপনাকে এইরকম প্রোভাইড করতে পারবো, কারণ আপনার সেটা সম্পর্কে আগে জানা থাকতে হবে। যেমন আমার এখানে জানা আছে যে আসলে এখন এই যে আপনারাই তো দেখলেন যে পাশাপাশি 2 স্টাইলে এখানে দেয়া যায় পোস্ট। তো এখন আপনি ক্লায়েন্টকে বলতে পারেন যে আমরা কিন্তু এখানে আপনি যদি চান পাশাপাশি 2 স্টাইলে দিতে পারি বা অন্য স্টাইলে দিতে পারি। সেইটা আপনি ক্লায়েন্টকে তখন বলতে পারবেন যখন আপনি এগুলো প্র্যাকটিস করা থাকবে, এগুলো আপনার খুব ভালো করে জানা থাকবে। তো এইভাবে আপনারা প্র্যাকটিস করে ফেলুন। আমরা ম্যানুয়ালি দেখলাম যে কিভাবে এই থিমটাকে ডিজাইন করতে হয়, কত চমৎকার, কত সহজ পেজ বিল্ডার ব্যবহার করে কাজ করা। এবং দেখেন এখন এই যে আমাদের পেজটা, এটাকে যদি আমরা হোম পেজ করে দিই তাহলেই তো হয়ে গেল, তাই না? তো চলুন আমরা এটাকে হোম পেজ করি। সেটিংয়ে যাই, রিডিংয়ে যাই, হোম পেজ, এটা ছিল টাইল্যাপস হোম পেজ। এখান থেকে আমরা কোনটাকে দিব, আমাদের আওয়ার কাস্টম ফ্রন্ট পেজ। এখানে দেখি এই যে আওয়ার কাস্টম ফ্রন্ট পেজ দিলাম,
সেভ চেঞ্জেস দিলাম। এবার এখান থেকে আমরা হোম পেজে রিফ্রেশ করি, চলে এসেছে আওয়ার কাস্টম ফ্রন্ট পেজ। আগে যেটা ছিল সেটা কিন্তু এখানে থাকবে না। দেখুন প্রথমে আইটি বাড়ি এসেছে, তারপরে রিলেশনশিপ, কাস্টম ক্যাটাগরি, বিজনেস, দিমুনা টাইটেল। দেখেছেন আমরা যে পেজটা করেছিলাম সেই পেজটা এবার টাইটেলে চলে এসেছে। তো এই ছিল আমাদের মিস্টার সহিফা, ওনাকে নিয়ে আমাদের যাবতীয় কার্যক্রম। আই হোপ আপনাকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে কিভাবে আসলে সহিফা থিম কাস্টমাইজ করতে হয়। আমরা দেখেছি অটোমেটিক কিভাবে ডেমো নিয়ে কাজ করতে হয় এবং অটোমেটিক ডেমো নেওয়ার পর ম্যানুয়ালি কীভাবে সেই ডিজাইনটা তৈরি করতে হয়। এখানে দেখুন অটোমেটিক যে ডেমোটা ছিল, আপনি যদি অটোমেটিক কোনো ডেমোকে এডিট করতে যেতেন সেই অংশটা কিন্তু দেখানো হয়নি। ধরেন যে এই পেজটা আপনি মনে করুন এই পেজটা অটোমেটিক ডেমোতে এসেছিল, তো এবার এটাকে যদি আপনি এডিট করতে যেতেন, কিভাবে এডিট করতেন? সিম্পলি এডিট পেজে যেতেন, এডিট পেজে গেলেই তো আপনি এই অপশানগুলো পেয়ে যেতেন, তাই না? তখন এগুলো এডিট করে দিলেই তো হয়ে যেত। তো আমরা কি করলাম, ম্যানুয়ালি যখন কাজ করলাম তখন তো এগুলো এডিট করে দেখেছি যে কিভাবে এগুলোর অপশন কাজ করে। তো তার মানে এক কাজে দুই কাজ হয়ে গেছে। তো আমাদের অটোমেটিকটাও কভার হয়ে গেছে, আবার ম্যানুয়ালটাও কভার হয়ে গেছে। তো ভিডিওটা শেষ করার আগে আমরা এখানে আরও কিছু দেখে নেই যে আরও কিছু অপশন এখানে বাকি আছে কি না। আমরা আসলে কথায় কথায় শেষ করে দিচ্ছি। এই যে দেখুন ব্লক সেটিং এখানে আছে, দেখেছেন আরও কিন্তু অপশন বাকি রয়ে গেছে, এটা কিন্তু আপনাদের বলা হয়নি। তো যাই হোক, দেখুন ফার্স্ট নিউজ এক্সেপ্ট লেন্থ, প্রথম নিউজের এক্সেপ্ট লেন্থটা কত হবে? 15টা ওয়ার্ড হবে। আপনি যদি এটাকে কমিয়ে দেন 5টা ওয়ার্ড দেন, দিয়ে যদি আপডেট করেন, এবার পেজটাকে রিফ্রেশ করে দেখেন তো কি হয়। এই যে দেখুন সবার প্রথমে যে ব্লকগুলো থাকে সেই ব্লকগুলোর এক্সেপ্টে এখানে 5টা করে ওয়ার্ড চলে আসে। তো এখান থেকে আপনি সেইটাকে কন্ট্রোল করতে পারেন। আমি আবার নিচে চলে যাই। এরপরে রয়েছে রিভিউ স্কোর। যদি এখানে আপনি রিভিউ স্কোর দিতে চান, এখানে রিভিউ স্কোর বক্স ওপেন রাখবেন, কিন্তু এটা হোম পেজ এখানে আমরা রাখছি না। অথর মেটা, আচ্ছা এখানে হচ্ছে রিভিউ স্কোর মানে হচ্ছে এই পোস্টের যদি কোনো রিভিউ থাকে সেই রিভিউ স্কোর এখানে প্রদর্শিত হবে। অথর মেটা দিচ্ছি, ডেট মেটা, তাহলে অথর ডেট এগুলাও আসবে। যেমন আমরা যদি এখানে রিফ্রেশ করি এবার, তাহলে দেখতে পাবেন এটার এই যে অথর মেটা এসেছে, ডেট মেটা এসেছে, এবং কোনো পোস্টে যদি রিভিউ থাকে, এই যে এই পোস্টগুলোতে দেখুন রিভিউ আছে, সেই রিভিউ স্কোরটা সহ এখানে প্রদর্শিত হচ্ছে। এটা হচ্ছে মূলত সেই রিভিউ স্কোর। এবং এরপরে ক্যাটাগরি মেটা দিতে চাইলে সেটাও আসবে, কমেন্ট মেটা, ভিউ মেটা। এটা যদি দেই ভিউ মেটা, তাহলে এখান থেকে যদি আপডেট দিই তাহলে দেখবেন ভিউ মেটাও চলে আসবে। রিফ্রেশ করছি, এই যে কতবার কোন পোস্টটা ভিউ হচ্ছে সেই ইনফরমেশন সহ এখানে চলে আসলো। তো এই অপশনগুলো নিচে আরও অনেক অপশন আছে, দেখি আর কি অপশন এখানে পাওয়া যায়। এখানে আচ্ছা এখানে আর কোনো অপশন নেই, গ্রিড ফিচার অপশন সেটা আমরা দেখেছি। এরপর হচ্ছে স্লাইডার সেটিং। এই পেজে আপনি যদি কোনো স্লাইডার নিতে চান তাহলে সেটাও নিতে পারেন। খুবই চমৎকার একটা সেটিং। আমরা এখান থেকে এনাবলে দিই, এনাবলে দিলে দেখবেন এখানে একটি স্লাইডার আসবে। এখানে ফ্লেক্স স্লাইডার না ইলাস্টিক স্লাইড শো, আমরা ফ্লেক্স স্লাইডার দিলাম। অ্যানিমেশন এফেক্ট হবে ফেড, স্লাইড শো স্পিড, এগুলো খুব কমন। এরপর হচ্ছে শো স্লাইড ক্যাপশন, স্লাইডার ক্যাপশন দেখাবে কিনা, স্লাইডারের পজিশন কোথায় হবে, বাম পাশে হবে নাকি পুরো জায়গাটা জুড়ে হবে। আমরা দিলাম পুরো জায়গাটা জুড়ে একটা স্লাইডার হবে। কয়টা করে পোস্ট দেখাবে, 5টা পোস্ট দেখাবে। কোন ক্যাটাগরি থেকে দেখাবে, মনে করুন আইটি বাড়ি ক্যাটাগরি থেকে দেখাবে। রিভিউ বক্স পজিশন, এই পেজের জন্য আমরা কোনো রিভিউ বক্স রাখবো কিনা, তো যেহেতু এটা হোম পেজ এখানে কোনো রিভিউ বক্স রাখতেছি না। এইটার সাইড বার কোথায় থাকবে, ডানে না বামে। এরপরে কাস্টম স্টাইল, ব্যাকগ্রাউন্ডের কালার টালার যদি চেঞ্জ করতে চাই এখান থেকে করা যাবে। তো আমরা কভার করে ফেললাম অপশানগুলো, আপডেট দিয়ে দেই, এবার রিফ্রেশ করে ফেলি, দেখি আমাদের স্লাইডার এসেছে কিনা। এই যে দেখুন আমাদের এখানে স্লাইডার চলে এসেছে, এই পুরোটা কিন্তু আমাদের স্লাইডার। দেখুন আমরা 2তে ক্লিক করলে 2-এ চলে যাচ্ছে, 3-এ ক্লিক করলে 3-এ, 4-এ ক্লিক করলে 4-এ, 5-এ ক্লিক করে 5-এ, মানে 5টা করে আমাদের স্লাইড হচ্ছে, ইমেজগুলো চেঞ্জ হচ্ছে। তো এখানে আমরা স্লাইডারের স্টাইলটা এখান থেকে চেঞ্জ করতে পারি। এখানে ইলাস্টিক স্লাইড শো এইটাও দিতে পারি। অ্যানিমেশন ইফেক্ট কোন দিকে হবে, সাইড থেকে হবে নাকি সেন্টার থেকে হবে। ধরুন সেন্টার থেকে অটো প্লে দিলে অটোমেটিক প্লে হবে। স্পিড, অ্যানিমেশন স্পিড এগুলো দেওয়া যাবে। স্লাইডার ক্যাপশন দেখাবে কিনা, তো ঠিক আছে এটাকে আমরা আপডেট দেই, দিয়ে রিফ্রেশ করি। দেখবেন এই যে দেখুন স্লাইডের স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। আগে একরকম স্টাইল ছিল, এখন এখানে মাউসের হোভার করলে আমাদের যে ইমেজটা আছে সেই ইমেজটা দেখা যাচ্ছে। প্রতিটাতে মাউসের হোভার করলে ইমেজ দেখা যাচ্ছে এবং ক্লিক করলে সেটা চলে আসতেছে। তো এইভাবে আমরা এখানে স্লাইডার ব্যবহার করতে পারি। তো আই হোপ আমরা বুঝতে পেরেছি। তো এই পর্যন্ত যদি আপনি মোটামুটি জানেন, আমরা যতটুকু আপনাদেরকে দেখালাম এতটুকু মোটামুটি ভালোভাবে জানলে আশা করি সহিফা থিম দিয়ে আপনারা প্রায় যে কোনো ধরনের কাজ করে দিতে পারবেন। অর্থাৎ এই থিমের ডিজাইন রিলেটেড যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনারা আরামসে করতে পারবেন বলে আমরা আশাবাদী ইনশাল্লাহ। তো এই একটা থিম প্র্যাকটিস করুন এবং এই একটা থিম দিয়ে
আপনি কাজ করতে পারেন। আপনি যদি চান যে না আমি আগে একটা থিম শিখে নেই, একটা থিম দিয়েই বাংলাদেশের লোকাল অনেকে নিউজ পেপার সাইটের কাজ করে, তো কারো একটা কাজ আমি করে দিব, তাহলে আপনি সেটাও করে দিতে পারেন। তো কত মজার তাই না? একটা ওয়েবসাইটে যদি আপনারা কাজ করেন তাহলে আপনারা যে টিউটোরিয়াল যে দাম দিয়ে কিনেছেন সেই দামের টাকা উঠে যাবে, প্লাস সহিফা থিমের দামও উঠে যাবে, শুধুমাত্র একটা ওয়েবসাইটের কাজ যদি আপনারা ভালোভাবে করে দিতে পারেন। তো ভিডিওটা যদি এই পুরো থিম কাস্টমাইজেশনে কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত আরেকবার পুরোটা রিভিউ করবেন। এবং এই পর্বটা এখানে আমরা শেষ করছি। পরবর্তীতে যদি এই থিমেরই আর কোনো ফাংশন দেখানোর প্রয়োজন হয়, যদি আমরা মনে করি ইম্পর্ট্যান্ট, যেমন এখানে যে কাস্টম স্লাইডার এখানে অপশনটা ছিল, এই স্লাইডারটা খুব একটা প্রয়োজন হয় না। এর কারণ হচ্ছে আমরা যে হোম পেজে দেখেছি, হোম পেজে স্লাইডার এখান থেকে আমরা ক্যাটাগরির জন্য ক্রিয়েট করে ফেলতে পারি, এই যে এখানে ক্যাটাগরির জন্য ক্রিয়েট করে দিতে পারি। তো নিউজ পেপার সাইটে আসলে ভেতরে ওইভাবে আলাদা করে স্লাইডারের প্রয়োজন হয় না। তো যেহেতু প্রয়োজন হয় না, ইভেন আমি এখন পর্যন্ত সহিফা থিম দিয়ে যে কাজ করেছি সেগুলো তো এই কাস্টম স্লাইডারের কখনো প্রয়োজন হয়নি। তো দ্যাটস আমি এখানে আর দেখাচ্ছি না। যদি ভবিষ্যতে কখনো মনে করি যে প্রয়োজন হবে বা যদি মনে হয় যে আমরা এটা দেখাবো, তাহলে আমরা এই ভিডিও শেষে এটা অ্যাড করে দিতে পারি। ফর নাও এই সহিফা থিম কাস্টমাইজেশন এখানেই শেষ হচ্ছে। যদি কোনো প্রশ্ন থেকে থাকে প্রথমে সেটা নিজে নিজে সলভ করার চেষ্টা করুন। যদি নিজে নিজে সলভ করে না হয় তাহলে গুগলে সার্চ করুন। সেখানেও যদি না হয় তাহলে আমাদেরকে ইমেল করুন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল সাপোর্ট প্রোভাইড করতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে অন্য নতুন কোনো থিম নিয়ে। আল্লাহ হাফিজ।